আসসালামু আলাইকুম। একটা আশা জাগা নিয়ে খবর ছিল। আমরা যেটা বাস্তব সেটার অবস্থা নিয়ে বলেছিলাম যে নারায়ণগঞ্জের সেরেনা হায়াৎ আইভী আওয়ামী লীগ নেত্রী তার জামিনের খবর পাওয়া গেছিল। এর আগে একবার তার 5টা মামলায় জামিন হয়েছিল, তারপরে সেই জামিন আপিল বিভাগে স্থগিত হয়েছে। তারপর গতকাল অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2026-এ তার আবার 5টি মামলায় জামিন হলো উচ্চ আদালত থেকে। অনেকে আশায় বুক বাঁধছিলেন যে সেরেনা হায়াৎ আইভী কম্পারেটিভলি ক্লিন ইমেজের এবং ত্যাগী নেত্রী, তিনি হয়তো মুক্তি পাবেন। একইভাবে আমরা সমালোচনা করেছিলাম, সমালোচনার শুরু আমরা বলেছিলাম যে একই দিনে সেই কক্সবাজারের টেকনাফের বদিউজ্জামান বদি, ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং অভিযুক্ত না, দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত, তার জামিন হয়েছিল। তার জামিন নিয়ে আমরা সন্দেহের চোখে দেখেছিলাম যে এত তাড়াতাড়ি এই লোকের বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ফর্ম করার সাথে সাথে এত তাড়াতাড়ি জামিন হয়ে যাচ্ছে, ভেতরে কি অন্তর্নিহিত কোনো তাৎপর্য আছে? এমন কি আছে যে তার পরিবারে বিশেষ কোনো বিএনপি যোগ আছে, যেই যোগের কারণে তিনি দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন? দেখ, কিন্তু সেরেনা হায়াৎ আইভীর সুখবর বেশিক্ষণ টিকলো না। খবরে বলা হচ্ছে জামিনের পর দিনে গ্রেফতার দেখানো হলো আইভীকে, তাকে আবার শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আইভীকে গ্রেফতার দেখানো হয়। মামলার নথি অনুযায়ী 2024 সালে 20 জুলাই চিটাগং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডল সহ 3 শ্রমিক আগুনে পুড়ে মারা যান। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক মাসুম বিল্লাহ। তিনি এই মামলায় তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ত থাকার অভিযোগে আইভীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে আইভীকে গ্রেফতার দেখান। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনা হায়াৎ আইভী ফতুল্লা থানার 4টি ও সদর থানার একটি মামলায় জামিন পান। অনেকে হয়তো ভাবছিলেন, এবং আওয়ামী লীগ ঘরানার মানুষ, আওয়ামী লীগ সংশ্লিষ্ট মানুষ, তারা ভাবছিলেন যে সেরেনা হায়াৎ আইভী, বদিউজ্জামান বদি, তাদের জামিন হচ্ছে, তার মানে কি আস্তে আস্তে আওয়ামী লীগের হাই প্রোফাইল যারা বিনা দোষে বা ভুয়া মামলায় জেলে আছেন তারাও কি মুক্তির সুবাতাস দেখবেন, ভোগ করবেন কিনা? কিন্তু সেরেনা হায়াৎ আইভীর এই শোন অ্যারেস্টের মধ্যে দিয়ে সরকারের কি একটা ভিন্ন মেসেজ জানা যাচ্ছে। কারণ মামলাটা, যে মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেটা আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলা। ফলে এই সরকারের সময় সেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগ নেতারা শোন অ্যারেস্টের মুখে পড়ছেন। ফলে একেবারে যেটা গড়পড়তা ভাবা যে আওয়ামী লীগের সবাইকে গভর্নমেন্ট এখনই জামিন দিয়ে দিবে, নাকি সেরেনা হায়াৎ আইভীর ক্ষেত্রে নারায়ণগঞ্জের কোনো ইকুয়েশন জড়িত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কোনো ইকুয়েশন জড়িত কিনা? কারণ সেরেনা হায়াৎ আইভী কি ভবিষ্যতে নারায়ণগঞ্জে ইলেকশন করতে পারেন? এমন কোনো ইন্টারনাল মার্ক পেছে কি সেরেনা হায়াৎ আইভী পড়ে গেছেন? দেখা যাক, সামনের দিনের ঘটনার প্রবাহ তার কিছুটা হলেও পরিষ্কার করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।